সন্তান প্রসবে অনেক মাকে সিজারিয়ান অপারেশনের মুখোমুখি হতে হয়, কিন্তু এবার গরুর সিজার হয়েছে বরিশালে। এ নিয়ে হইচই পড়ে গেছে পুরো এলাকা জুড়ে। সিজারের পর গাভী ও বাচ্চা দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে প্রতিনিয়ত। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের শঙ্কর হালদারের বাড়িতে ঘটেছে এমন ঘটনা। স্থানীয়রা জানান, আগে কখনো সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসবের ঘটনা শোনেননি তারা। গাভী ও বাচ্চা দুজনই সুস্থ থাকায় পুরো এলাকা আনন্দে ভাসছে। এই প্রথম আমরা সিজার দেখছি, বা বাছুর বা গাভী দুটোই ঠিক আছে। আমার জীবনে আমি সিজার হইতে দেখিনি, এই প্রথম আমি সিজার হইতে দেখছি। গরু এবং বাচ্চা দুটোই সফল হয়েছে এবং সুস্থ আছে। কৃত্রিম প্রজনন কর্মীরা জানান, 13 মাস বয়সে গাভীকে কৃত্রিম প্রজনন বীজ দেয়া হয়েছিল। গত 13 এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে দীর্ঘক্ষণ চেষ্টা করেও স্বাভাবিকভাবে প্রসব করানো যায়নি। পরে উপজেলা ভেটেরিনারি সার্জনকে খবর দেওয়া হলে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। আর গাভী ও বাচ্চা দুজনই সুস্থ থাকায় খুশি গরুর মালিক। আশাই ছেড়ে দিতে গেছে, পেটে বাচ্চা নাই, জীবিত। পরে বড় গরুর অবস্থা খারাপ, খুব খারাপ। অনেক সময় দেওয়ার চেষ্টা হয়েছে, তো অবস্থা খারাপ হয়ে গেছে। পরে বড় ডাক্তার কয় মারেও বাঁচাইতে পারে কিনা সন্দেহ। এখন আর চিন্তায় বাঁচি না, কান্দাকাটি। তো পরে এসে ওই ডাক্তারে অপারেশনটা সাকসেসফুল করছে, বড় ডাক্তারে অপারেশনও হয়েছে, মাও বেঁচে গেল, বাচ্চাটাও আমরা পেলাম। বাচ্চা পামই না, সে বাচ্চা জীবিত আছে, ভালো লাগে না? আমার এই 14 বছরে আমার এখন পর্যন্ত আমি এই সিজার দেখি নাই, কিন্তু আমি দেখে স্যারের সাথে থাইকা আমি যে দেখছি, ইনশাল্লাহ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি অন্তত এই খামারিক ধারে বা এই দেশের জন্য আমি মনে করি যেন আমি অনেক কিছু স্যারের মাধ্যমে দিতে পারছি, সফলতা আসছে ইনশাল্লাহ। ভেটেরিনারি সার্জন জানান, গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ক হওয়ায় দীর্ঘ 3 ঘন্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়। এই ঘটনার মধ্য দিয়ে প্রসবকালীন সময় গাভীর মৃত্যুহার যেমন কমবে, তেমনি খামারিদের সুদিন ফিরবে বলেও আশাবাদী এই সার্জন। আমাদের স্বেচ্ছাসেবী এআই টেকনিশিয়ান হেলাল এই গরুটার 13 মাস বয়সে বাচ্চা দেয় আর কি, বীজ দেয় এবং কনসেপ্ট করে, যার কারণে বাচ্চা হওয়া পর্যন্ত গরুটির বয়স ছিল 22 মাস। আসার পরে আমিও দেখলাম যে বাচ্চা প্রসবের জন্য যে রাস্তা সেটি ওরকম প্রশস্ত হয়নি। আমিও স্বাভাবিকভাবে, উনি প্রায় 1 ঘন্টার মতো চেষ্টা করছে, আমিও এসে চেষ্টা করলাম এবং মেডিসিন দিয়ে চেষ্টা করলাম এটাকে রাস্তাটা প্রশস্ত করার জন্য। যেহেতু প্রশস্ত হয়নি, বাচ্চা এবং গাভী দুটোই ঝুঁকির মধ্যে থাকা, টেনে হেঁচড়ে বের করলে গাভী এবং বাচ্চা দুটোই ঝুঁকির মধ্যে থাকতো আর কি। তারপরে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার স্যারের পরামর্শক্রমে আমরা সিজার করার সিদ্ধান্ত নিই এবং মানুষের স্বাভাবিকভাবে সিজার করা যতটুকু হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা সম্ভব হয়, কিন্তু গাভীর ক্ষেত্রে তো এটা ওভাবে সম্ভব হয় না আর কি। তারপরও ঘটনাস্থলে যেহেতু গাভী এবং বাচ্চা দুইটাই ঝুঁকির মধ্যে, এবং এটা গাভীর গরুর এনিমেলের সিজারটা আসলে একটা জটিল প্রসেস, আমরা তাৎক্ষণিকভাবে স্যারের পরামর্শে সিজার করার সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে, আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন, আমার সঙ্গে আমার আরেকজন স্টাফ আবু সাইদ FAAI, সে আমার সঙ্গে আসে, এবং এআই টেকনিশিয়ান হেলাল সাহেব মাহিলারা ইউনিয়নের, আমরা 3 জনে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করি, সাথে আরও 2 জন স্বেচ্ছাসেবী ছিল, মোট 5 জনে আমরা গাভীটির সফল সিজার করতে সক্ষম হই এবং বাচ্চা এবং গাভী দুটোই সুস্থ আছে। গাভীর মালিক পারুল হালদার শখ করে গাভীটিকে চান বলে ডাকেন, আর গাভীর বাচ্চার নাম রেখেছেন ধলু। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।